আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আহসান উদ্দিন নোমান। আমি বলেছিলাম আপনাদেরকে একটি প্যাকেজ টিউটোরিয়াল কিংবা প্যাকেজ একটি ভিডিও দিব আপনাদেরকে পর্যায়ক্রমে স্টেপ বাই স্টেপ। সেটা হচ্ছে যে ফুল ফ্রিল্যান্সিং থেরাপি নামে একটি প্লেলিস্ট করব। সেই প্লেলিস্টের মাধ্যমে আপনাদেরকে ফ্রিল্যান্সিং সংক্রান্ত যে বিষয়গুলো আছে, যে ফ্রিল্যান্সিং কি, কেন করবেন, ফ্রিল্যান্সিংয়ের শুরুটা কিভাবে, এটসেট্রা এটসেট্রা, এরকম প্রায় 10টি টপিক আমি সাজিয়েছি ইতিমধ্যে। আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ প্রতিটি ভিডিওর মাধ্যমে বোঝানোর চেষ্টা করব, জানানোর চেষ্টা করব ফ্রিল্যান্সিং বিষয়টা কি, কীভাবে করতে হয়, কেন করতে হয়, কখন করবেন, ওভারঅল যে বিষয়গুলো আছে তারই ধারাবাহিকতার প্রথম পর্ব আজকে। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা দেখবেন এবং পুরো সিরিজটা আপনারা দেখার চেষ্টা করবেন। আমি ভিডিওগুলো খুব বেশি লেন্দি করব না, খুব ছোট ছোট ভিডিও করব, যাতে করে আপনারা খুব সহজেই এটাকে নিতে পারেন। আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন, যাতে করে নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান। ফ্রিল্যান্সিং কি এবং কেন করবেন? ফ্রিল্যান্সিং হচ্ছে এমন একটি বিষয় যেটি আপনি ঘরে বসে থেকে করতে পারবেন। আপনি ব্যবসার পাশাপাশি, লেখাপড়ার পাশাপাশি, অথবা আপনি কোথাও জার্নিতে আছেন অথবা পারবেন। এই ফ্রিল্যান্সিংয়ের সুবিধাটা কিন্তু এটা। আপনি যদি চাকরি করতে চান, চাকরির কিন্তু নির্দিষ্ট একটি সময়ের প্রয়োজন আছে, যে সকাল 10টা 8টা থেকে অথবা রাত 10টা পর্যন্ত নির্দিষ্ট একটি অফিসে গিয়ে অফিস করতে হয়। কিন্তু বর্তমান সময়ে সেটা অনলাইনেও করা যাচ্ছে, ঠিক আছে? এরকম পরিস্থিতি আমাদের ইতিমধ্যে চলে এসেছে। তো ফ্রিল্যান্সিংয়ের ব্যাপারটা হচ্ছে যে ফ্রিল্যান্সিং আপনাকে করতে হলে অবশ্যই একটা চাকরি করতে যতটুকু জ্ঞানের প্রয়োজন, ফ্রিল্যান্সিং করতে কিন্তু তার চেয়ে কম জ্ঞানের প্রয়োজন না, বরঞ্চ অনেক বেশি জ্ঞানের প্রয়োজন আছে আমার কাছে মনে হয়। আমরা অনেকে মনে করি ফ্রিল্যান্সিংটাকে, আমরা খুব সহজে মনে করি যে এটাকে খুব সহজে আমরা অ্যাচিভ করতে পারবো, খুব সহজে আমরা করতে পারবো। ছোট ছোট পোলাপান যদি করতে পারে, আমরা কেন করতে পারবো না? ফ্রিল্যান্সিংটা আসলে আদৌ বিষয়টা এরকম নয়, ঠিক আছে? ফ্রিল্যান্সিংটা আসলেই আমি বলবো যে একটি সাধনার মতো কাজ করে। আপনি যদি কোনো একটি ক্যাটাগরির উপর ফ্রিল্যান্সিং করতে চান, তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে যথেষ্ট এক্সপার্ট হতে হবে ওই বিষয়টার উপরে। কারণ আপনি কিন্তু ফ্রিল্যান্সিং যখন করবেন, তখন কিন্তু একটা গণ্ডির ভিতরে আপনি কাজ করছেন। আপনি ওয়ার্ল্ড ওয়াইড, সারা পৃথিবীর মানুষদের সাথে পাল্লা দিয়ে কাজ করছেন, ঠিক আছে? আপনি একটি সেকেন্ড ওয়ার্ল্ড অথবা থার্ড ওয়ার্ল্ডে বসে আপনি কিন্তু একজন ফার্স্ট ওয়ার্ল্ডের মানুষের সাথে কাজ করছেন, ওই দেশের কোম্পানির সাথে কাজ করছেন, অথবা আপনাকে ওই লেভেলের একজন এক্সপার্ট হয়ে কিন্তু আপনাকে কাজ করতে হচ্ছে। আপনি যে হঠাৎ করেই ফ্রিল্যান্সিংয়ে এসে যে আপনি জয় জয়কার একটা অবস্থা করে নেবেন, এটা কিন্তু আসলেই আদৌ সহজে সম্ভব না। যথেষ্ট পরিশ্রম করতে হবে। ফ্রিল্যান্সিং যারা করে তারা নিজের জায়গা থেকে চেষ্টা করে কিন্তু ফ্রিল্যান্সার হতে পারে। আদারওয়াইজ কিন্তু আরেকজনের ধাক্কায় কিংবা আরেকজনের একটি পরামর্শ দিল যে আপনি ফ্রিল্যান্সিং শিখেন, ফ্রিল্যান্সিং করে ফেলবেন, তাহলে কিন্তু ফ্রিল্যান্সিংটা আপনি করতে পারবেন না। ফ্রিল্যান্সিংটা আপনার দ্বারা সম্ভব হবে না। এটা আমার একটা ব্যক্তিগত অভিমত বলতে পারেন। এখন আপনাদের জায়গা থেকে কীরকম মনে হবে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। ফ্রিল্যান্সিং কেন করবেন? ফ্রিল্যান্সিংয়ের ভিতরে আসলে অনেক মজা আছে। প্রতিটা ব্যবসায়, প্রতিটা জায়গাতে কিন্তু আলাদা আলাদা মজা আছে। যারা কাপড়ের বিজনেস করেন তারা কাপড়ের বিজনেসের মজাটা বোঝেন। যারা হোটেল বিজনেস করেন, হোটেল ম্যানেজমেন্ট বিজনেস করেন, তারা ওই ব্যবসাটা ভালো বোঝেন। যারা কাঁচামালের ব্যবসা করেন তারা কাঁচামালের ব্যবসাটা ভালো বোঝেন। যারা কম্পিউটার যে হার্ডওয়্যার যে বিষয়গুলো আছে এগুলো নিয়ে যারা ব্যবসা করেন তারা ওই বিষয়টা ভালো বোঝেন। অতএব ফ্রিল্যান্সিংয়েরও কিন্তু একটা মজার জায়গা আছে। এই মজার জায়গাটাকে ধরতে হলে অবশ্যই আপনাকে এই ব্যবসার ক্ষেত্রে যেরকম সিনিয়র হতে হয় কিংবা ব্যবসার ক্ষেত্রে যেরকম এই বিষয়টাকে প্রপারলি জানতে হয়, সেম থিং ফ্রিল্যান্সিং কিন্তু আপনাকে জানতে হবে প্রপারলি। তারপরে কিন্তু আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন। তো ফ্রিল্যান্সিংয়ের একটি সুবিধা হচ্ছে যে আপনি যদি কোনো প্রকার কোনো জবও করেন, যে হতে পারে আপনি একজন গভর্নমেন্ট সার্ভিসার, আপনি যে একটা গভর্নমেন্ট সার্ভিস করছেন, পাশাপাশি আপনি কিন্তু ফ্রিল্যান্সিংও করতে পারেন। হতে পারে আপনি একজন স্টুডেন্ট, আপনি স্টুডেন্টের পাশাপাশি আপনি কিন্তু পৃথিবীর বড় বড় কোম্পানিগুলোতে কিন্তু পার্ট টাইম জব করতে পারছেন। এই এমনভাবেই কিন্তু ফ্রিল্যান্সাররা মূলত নিজের ফ্রিল্যান্সিংটাকে গুছিয়ে নিয়ে আসছে। যেমন আমি আমার কাজের পাশাপাশি আমি একটা কোম্পানিতে পার্মানেন্ট জব করি। এটা কিন্তু আমি আমার দেশে বসে, আমার অফিসে বসে কিন্তু আমি কাজগুলো করতে পারছি। আমি যখন কোনো ট্যুরে যাচ্ছি তখন কিন্তু আমি অনলাইনে সেই মিটিংগুলো করতে পারছি, সে কাজগুলো করতে পারছি। এই যে বিষয়গুলো আছে, অন্য কাজের পাশাপাশি কিন্তু আপনি ফ্রিল্যান্সিংটাকে করতে পারবেন। তবে একটি গুরুত্বপূর্ণ বিষয়, এই ফ্রিল্যান্সিংকে যদি আপনি মেনটেন করতে চান, প্রপারলি মেনটেন করতে চান, আপনাকে এভরি সেকেন্ড, নট এভরি আওয়ার,
নট এভরি ডে, নট এভরি উইক অ্যান্ড মান্থ। আপনাকে এভরি সেকেন্ড নিজেকে আপডেট রাখতে হবে। এভরি সেকেন্ডে নিজেকে আপডেট কিভাবে রাখবেন? নিজেকে আপডেট রাখতে হলে আপনাকে যে কাজগুলো করতে হবে, আপনাকে গুগলের ব্যবহার ভালো জানতে হবে, যে গুগলে কিভাবে সার্চ করে আপনার টপিকগুলোকে আপনি বের করে নিয়ে আসছেন। তারপরে ইউটিউবের ব্যবহার ভালো জানতে হবে, ইউটিউব থেকে সার্চ করে কিভাবে বের করে নিয়ে আসতে হবে, একটা টপিককে বের করে নিয়ে আসতে হবে। আমি এখন পর্যন্ত দেখেছি আমার অভিজ্ঞতায়, আমার কাছে যারা এখন পর্যন্ত এসেছে, যারা আমাকে নক করেছেন, যারা আমাকে ফোন করেছেন, তাদের 95% যারা আছে, মানে পার্সেন্ট, মানে 95% পার্সন, ঠিক আছে, ইউটিউবে কিংবা গুগলে প্রপারলি সার্চ করতে পারছেন না আপনারা, ঠিক আছে। এই জিনিসগুলো কিন্তু শিখে নিতে হবে, যে আসলে এই জিনিসটাই আবার কিভাবে শিখবেন। এই জিনিসটাই শিখতে পারবেন আপনি ইউটিউবের মাধ্যমে, ঠিক আছে। ইউটিউবের মাধ্যমে শিখে প্রপারলি আপনি কিন্তু একটি ক্যাটাগরি নিয়ে এগিয়ে যেতে পারবেন, ফ্রিল্যান্সিংয়ের দিকে এগিয়ে যেতে পারবেন। হঠাৎ করে আপনি রাতারাতি সেটাতে খুব ভালো সফলতা আপনি নাও পেতে পারেন, এটাই স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। এই জন্য আপনাকে অপেক্ষা করতে হবে, কারণ ফ্রিল্যান্সিংয়ের জায়গাটা এমন একটা জায়গা, কারণ আপনি তো একটা শহর বেজ আপনি কাজ করছেন, আপনি ওয়ার্ল্ড ওয়াইড বেজ কাজ করছেন। অতএব আমার মতো দক্ষ পাবলিক আরও হাজারটা পড়ে আছে, লক্ষটা পড়ে আছে। তো তাদের সাথে তাল মিলিয়ে আমাকে কাজ করতে হবে, আমাকে জানতে হবে, আমাকে শিখতে হবে। এই পর্বগুলোর মাধ্যমে আপনারা আসলে বিস্তারিত জানতে পারবেন যে আসলে কিভাবে কাজ করতে হবে, কখন কাজ করতে হবে, কোন মার্কেট প্লেসগুলোতে কাজ করতে হবে। ওভারঅল বিষয়গুলো আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আজকের আলোচনা এই পর্যন্তই আমি রাখবো, যে ফ্রিল্যান্সিং কি ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন, পাশাপাশি ফ্রিল্যান্সিং কেন করবেন। আমি আরেকটু যদি বলে নেই, সেটা হচ্ছে যে ফ্রিল্যান্সিংটা যখন আপনারা শুরু করবেন তখন অবশ্যই তার ডেডিকেশন লেভেলটাকে 100 রেখে আপনারা শুরু করবেন। যখন ফ্রিল্যান্সিংটাকে ডেডিকেশন লেভেলটাকে 100% রেখে যখন আপনি শুরু করবেন, কোনো একটা সময় দেখবেন আপনি সফলতার মুখ দেখতে পাচ্ছেন। আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তী সিরিজ অথবা দ্বিতীয় পর্ব, এইভাবে সবগুলো পর্ব দেখার জন্য আমাদের জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।